ওয়েলকাম টু লার্নিং ভায়া অনলাইন। অলরাইট, তাহলে আমরা এই সিপ্রেট স্যালোডের এই পার্টটা পুরো কমপ্লিট করেছিলাম। এবারে চলে যাব নেক্সট পেজে, কি আছে সেটা কমপ্লিট করবো আজকের ভিডিওতে। আচ্ছা, তাহলে আজকে আমরা এই পুরো পেজটা কমপ্লিট করবো, তারপর আজকের পার্ট 2 হবে এটা, এই পড়াটার। ঠিক আছে, শুরু করছি, চলো। আচ্ছা, তাহলে কি আছে, আই সার্চ লং ফর এ প্লেস অফ সেফ হ্যাবিটেশন, অর্থাৎ নিরাপদ বাসযোগ্য একটা জায়গার জন্য আমি অনেক খোঁজ করলাম যেখানে এই আইল্যান্ডে যেখানে হারিয়েছিল রবিনসন ক্রুসো। আমরা ততদূর পড়েছিলাম। এবার ওখানে থাকার জন্য একটি নিরাপদ জায়গায় খোঁজ করতে লাগলেন রবিনসন ক্রুসো। আই ফাউন্ড এ লিটিল প্লেন অন দ্য সাইড, রবিনসন ক্রুসো মানে ওই যে গল্পটা বলছেন আর কি তিনি। আই ফাউন্ড এ লিটিল প্লেন অন দ্য সাইড অফ এ রাইজিং হিল, অর্থাৎ একটা উঁচু পাহাড়ের পাশে এক টুকরো, মানে যে লিটিল প্লেন, একটা সমভূমি, একটা প্লেন মানে সমভূমি, তাহলে কি একটা উঁচু পাহাড়ের পাশে এক টুকরো সমভূমি আমি খুঁজে পেলাম। অন দ্য রকি ওয়াল অফ দ্য হিল দেয়ার ওয়াজ এ হোলো প্লেস ওর নিন লাইক দ্য এন্ট্রেন্স টু এ কেভ। এ মানে হচ্ছে যে ওই পাথরের দেওয়ালে, অর্থাৎ কি বলবো, দ্য রকি ওয়াল, ওই পাথরের দেওয়ালে ক্ষয়ে যাওয়া একটি গর্ত, অর্থাৎ ক্ষয়ে যাওয়া একটি গর্ত, হলো মানে গর্ত, তাহলে ক্ষয়ে যাওয়া একটি গর্ত যেটি ছিল অনেকটা লাইক দ্য এন্ট্রেন্স অফ টু এ কেভ, যেটি ছিল অনেকটা একটা গুহার মুখের মতো। তাহলে নিরাপদ বাসযোগ্য জায়গা, মানে একটি স্থানের জন্য আমাদের যে অর্থাৎ তিনি জায়গা খুঁজছিলেন, এবং তিনি একটা উঁচু পাহাড়ে বাসা এক টুকরো সমভূমি খুঁজে পেয়েছিলেন, এবং পাথরের দেওয়ালে ক্ষয়ে যাওয়া একটি গর্ত যেটি ছিল গুহার মুখের মতো। অন দ্য ফ্ল্যাট অফ দ্য গ্রিন জাস্ট বিফোর দিস হলো আই রিজলভ টু পিচ মাই টেন্ট, অর্থাৎ এই গর্তের মতো জায়গাটার ঠিক সামনে সবুজ সমতলে, একটু সবুজ সমতলে আমি তাঁবু খাটাবো বলে মনস্থির করলাম, বা আমি সেখানে আমি টেন্ট খাটিয়ে তাঁবু খাটিয়ে থাকবো বলে মনস্থির করলাম। রাইট। আচ্ছা, তারপরে কি বলছে, আই কাট দ্য উড আই কালেক্টেড ইন্টু স্টেক্স, অর্থাৎ যে কাঠগুলো আমি জোগাড় করেছিলাম সেগুলো কাটলাম আর খুঁটি তৈরি করলাম। যে কাঠগুলো আমাদের যিনি জোগাড় করেছিলেন তিনি সেগুলো কাটলেন এবং খুঁটি তৈরি করলেন। আই ড্রপ দেম ইন্টু দ্য গ্রাউন্ড ইন এ সেমি সার্কেল অ্যারাউন্ড মাই টেন্ট, অর্থাৎ আমার তাঁবুর চারপাশে অর্ধবৃত্তাকারে সেগুলিকে মাটিতে পুঁতলাম। তাঁবুর চারপাশে অর্থাৎ আমার আমার তাঁবুর চারপাশে অর্ধবৃত্তাকারে সেগুলিকে পুঁতলাম। রাইট। আচ্ছা, দ্য স্টেক্স স্টুড 6 inches অ্যাপার্ট ফ্রম ইচ আদার, অর্থাৎ ওই খুঁটিগুলি একটি অন্য থেকে 6 ইঞ্চি দূরে রইল, একটি থেকে 6 ইঞ্চি দূরে রইল কিন্তু খুঁটিগুলি। আই পুট the cables I had rescued from the ship around the stakes in the manner of a fence, অর্থাৎ জাহাজ থেকে উদ্ধার করা মোটা তারগুলি দিয়ে খুঁটিগুলিকে মানে বেড়ার মতো আমি ঘিরে দিলাম। তাহলে যে জাহাজের ছোটো টুকরিতে মানে সমুদ্রে ভাসছিল, সেখানে গিয়েছিল আমাদের ক্রুসো, এবং সেখানে গিয়ে যেগুলো উদ্ধার করেছে তার মধ্যে ছিল একটা মোটা দড়ি ছিল। সে মোটা দড়ি দিয়ে কী করলেন তিনি, রাইট, সে মোটাগুলি কী করলেন তিনি, মানে ওই খুঁটিগুলিকে বেড়ার মতো করে বেঁধে দিলেন। আচ্ছা, ওয়ান্স এখানে আই ইউজড এ শর্ট লেডার টু গো ওভার দ্য ফেন্স, তাহলে কি বেড়ার উপরে যাওয়ার জন্য তিনি একটা ছোট মই ব্যবহার করতেন। মই মানে সিঁড়ি কাঠ, যেগুলো আমরা সিঁড়ি কাঠ, তাহলে বেড়ার উপরে যাওয়ার জন্য তিনি একটা ছোট্ট মই ব্যবহার করতেন বা সিঁড়ি কাঠ ব্যবহার করতেন। Once in I withdrew the ladder after me so that I was completely fortified against the world outside. তাহলে ফর্টিফাইড মানে কি? ফর্টিফাইড মানে হচ্ছে সুরক্ষিত। ফর্টিফাইড মানে হচ্ছে সুরক্ষিত। তাহলে কি এ মানে হচ্ছে যে একবার ভিতরে ঢুকে পড়লে আমি মইটি সরিয়ে নিতাম যাতে বাইরের পৃথিবী থেকে আমি সম্পূর্ণ সুরক্ষিত থাকি, ফর্টিফাইড থাকি। তাহলে যখনই ভিতরে ঢুকতেন, যিনি যে তাঁবুটি করেছিলেন, তাঁবু যিনি করেছিলেন, যে টেন্ট খেটেছিলেন, তার ভিতরে যখন তিনি ঢুকতেন তখনই কিন্তু তিনি মইটি যে সিঁড়ি ছিল সেটিকে সরিয়ে নিতেন। এবং কেন সরিয়ে নিতেন? যাতে পৃথিবীর যে বাইরের দুনিয়া, যে বাইরের লোকগুলো যাতে তার ভেতরে না আসতে পারে এবং তিনি সেখানে সুরক্ষিত থাকেন। রাইট। ইনটু দিস টেন্ট আই ব্রট অল মাই স্টোরস অ্যান্ড প্রভিশনস, অর্থাৎ এই তাঁবুর মধ্যে আমি আমার যাবতীয় যে জিনিসগুলো, যেগুলো তিনি পেয়েছিলেন, ওই জাহাজের ছোটো অংশ থেকে ভাড়া যে রসদ ইত্যাদি ছিলেন, সেগুলো তিনি কী করলেন, রাখলেন, মানে ওই তাঁবুতে রাখলেন। ঠিক আছে, ওকে। After I had on the island for 10 or 12 days, it occurred to me that I would lose the measure of time. এই দ্বীপে 10-12 দিন থাকার পর আমার মনে হলো যে আমি সময়ের হিসাব হারিয়ে ফেলবো। দিস ওয়াজ বিকজ আই হ্যাড নাইদার ওয়াচ নর ক্যালেন্ডার, কারণ আমার কাছে না ছিল ঘড়ি, না ছিল ওয়াচ, না ছিল ক্যালেন্ডার, না ছিল ঘড়ি, না ছিল কোনো ক্যালেন্ডার। ঠিক আছে, টু প্রিভেন্ট দিস, অর্থাৎ এটা আটকানোর জন্য, মানে এই সময় ভুলে যাবে সেটা আটকানোর জন্য, টু প্রিভেন্ট দিস আই কাট উইথ নাইফ upon a large post on the date of my landing,
অর্থাৎ এই দিনটিকে এটা আটকানোর জন্য আমি একটি বড় খুঁটিতে দ্বীপে মানে অবতরণের দিনটি মানে দ্বীপে যেভাবে আমি অবতরণ করেছিলাম, যেভাবে দ্বীপে আমি এসে পৌঁছেছিলাম, সেই দিনটি এখানে লিখে রাখলাম একটা ছুরি দিয়ে কেটে লিখে রাখলাম। আই পুট এ নচ উইথ মাই নাইফ ফর এভরি ডে। আই পুট এ নচ উইথ মাই নাইফ ফর এভরি ডে। নচ মানে হচ্ছে তোমার চিহ্ন বা দাগ আকৃতি, চিহ্ন বা দাগ আকৃতি। তাহলে ওকে, এটা হচ্ছে নচ মানে চিহ্ন বা দাগ আকৃতি। তাহলে এটা মানে এই যে মনে রাখলাম, তাহলে প্রতিদিন ছুরি দিয়ে একটি করে দাগ কাটতাম। তাহলে আমি প্রতিদিন ছুরি দিয়ে একটি করে দাগ কাটতাম, যাতে আমার ওই দিনটি বা টাইমটি মনে থাকে, যে কখন কি টাইম হচ্ছে বা আমি কবে পৌঁছেছিলাম সেই দিনটি লিখে রেখেছিল। ক্লিয়ার? After a long spell of rain, I saw some fair weather around 7th November. I spent the 7 November অর্থাৎ কি যে দীর্ঘদিন বৃষ্টি চলার পর, দীর্ঘদিন যখন বৃষ্টি চলছিল আইল্যান্ডে নামা পথে যখন বৃষ্টি চলছিল, তাহলে দীর্ঘদিন বৃষ্টি চলার পর 7 নভেম্বর নাগাদ আবহাওয়া ভালো হয়। 7 নভেম্বর নাগাদ আবহাওয়া ভালো। তাহলে এখন মনে রাখবো যে কটা মানে কখন আবহাওয়া ভালো হয়েছিল, তাহলে 7 নভেম্বর নাগাদ আবহাওয়া ভালো হয়। I spent the next couple of days making small wood boxes to keep my provisions dry from the rain. অর্থাৎ যে পরের দুদিন আমার জিনিসপত্র বৃষ্টির হাত থেকে বাঁচিয়ে শুকনো করার রাখার জন্য ছোটো ছোটো কাঠের বাক্স বানাতে মানে বানাতে বসলাম। ঠিক আছে, কি মানে যে আমার যে জিনিসগুলো, যে প্রভিশনগুলো আমার রসদ জিনিসপত্র যে কুড়ি পেয়েছিল সেই জায়গার মানে দেখা ছোটো অংশ থেকে, সেগুলোকে যে বৃষ্টির হাত থেকে শুকনো রাখার জন্য তিনি ছোটো ছোটো কাঠের বাক্স তৈরি করতে লাগলেন। অ্যামং দ্য থিংস আই রেস্কিউড ফ্রম দ্য শিপ দেয়ার ওয়াজ এ স্মল ব্যাগ অফ কর্নস মিন্ট ফর পোলট্রি ফিড। তাহলে যে সমস্ত জিনিস জাহাজ থেকে উদ্ধার করেছিলাম তার মধ্যে একটা ব্যাগ একটা ব্যাগ হাঁস মুরগির খাওয়ার জন্য শস্য দানা ছিল। তিনি যে সমস্ত জিনিসগুলো ওইখান থেকে মানে উদ্ধার করেছিলেন সেখানে কী ছিল, একটা মানে তোমার হাঁস মুরগির যে খাবার সেগুলো ছিল। তাহলে এগুলো মনে রাখতে হবে তোমাদেরকে, রাইট? যে কী কী ছিল, কী কী থাকে না, এগুলো কিন্তু কোয়েশ্চেনে খুব পড়ে। মোস্ট অফ ইট হ্যাড বিন ডেভোর্ড বাই র্যাটস, অর্থাৎ বেশিরভাগটা কিন্তু কী মানে ইঁদুরে খেয়ে ফেলেছিল। আই স নাথিং বাট হাস্ক অ্যান্ড ডাস্ট ইন দ্য ব্যাগ, অর্থাৎ আমি তার বেশিরভাগটাই মানে আমি ব্যাগে শুধু খোসা এবং গুঁড়ো ছাড়া কিছু দেখতে পাইনি। ব্যাগে শুধু খোসা এবং গুঁড়ো ছাড়া কিছু দেখতে পাইনি। আই এমপ্টাইড দ্য কন্টেন্টস আউটসাইড মাই ওয়াল, অর্থাৎ আমি দেওয়ালের বাইরে ব্যাগের ভিতরকার জিনিসগুলো খালি করে দিলাম। যে দেওয়ালটা তিনি মানে খুঁটি ছিল তার ভিতরে তিনি এখানে আছেন, তার বাইরে তিনি সব জিনিসগুলোকে খালি করে দিলেন, রাইট? আচ্ছা, দিস ওয়াজ এ লিটল টাইম বিফোর দ্য গ্রেট রেঞ্জ। ঠিক আছে, যেটা হচ্ছে কি এটা তোমার ভয়ঙ্কর বৃষ্টির অল্প কিছুদিন আগে, এ মান্থ লেটার আই ডিসকভার্ড গ্রিন স্টক শুটিং আউট অফ দ্য গ্রাউন্ড, অর্থাৎ 1 মাস আমি মানে কি বলবো এটা আমি 1 মাস পর আমি আবিষ্কার করলাম মাটি থেকে সবুজ রঙের ডাঁটি বেরোচ্ছে। 1 মাস পর তিনি আবিষ্কার করলেন যে মাটি থেকে সবুজ রঙের ডাঁটি বের হচ্ছে, মানে আইল্যান্ডে থেকে যা যা আবিষ্কার করা হয় তিনি সব করেছেন। আই ওয়াজ অ্যাস্টোনাইজড টু ডিসকভার ইট ওয়াজ পারফেক্ট গ্রিন ব্যারেলি, অর্থাৎ আমি এটা দেখে আশ্চর্য হয়ে গেলাম যে এগুলো একদম সবুজ বারেলি গাছ, সবুজ বারেলি গাছ। বাই দ্য জুন অফ 1660 আই হ্যাড গেইনড সিকিউরিটি অফ ফুড অ্যান্ড শেল্টার। 1660 সালের জুন মাসে নাগাদ আমি খাদ্য আশ্রয় নিরাপত্তা লাভ করলাম। খাদ্য আশ্রয় নিরাপত্তা তিনি লাভ করলেন। ইন দিস সেম মান্থ আই ডেভেলপড এ হাই ফিভার অ্যান্ড এ লে উইক অ্যান্ড থার্স্টি। ঠিক আছে, মানে কি ওই মাসে আমার প্রচণ্ড জ্বর হলো এবং আমি দুর্বল ও তৃষ্ণার্ত অবস্থায় শুয়ে রইলাম। ওই মাসে আমার প্রচণ্ড জ্বর হলো এবং আমি দুর্বল এবং তৃষ্ণার্ত অবস্থায় শুয়ে রইলাম। যে মাসে তিনি তার খাবার নিরাপত্তা অনুভব করলেন, সে মাসে লাভ করলেন, তিনি সেই মাসে তার জ্বর হলো এবং তিনি তৃষ্ণার্ত অবস্থা শুয়ে রইলেন। আই রিকভার্ড অ্যারাউন্ড 13 অ্যান্ড গ্রাজুয়ালি ফিল স্ট্রঙ্গার দেন দ্য ডে বিফোর, অর্থাৎ আমি 30 তারিখ নাগাদ আমি সেরে উঠলাম এবং প্রতিদিন একটু একটু করে সফলতা অনুভব করতে লাগলাম। 30 তারিখ নাগাদ আমি সেরে উঠলাম এবং প্রতিদিন সফলতা করে আস্তে আস্তে অনুভব করতে লাগলাম। এটি ছিল নেক্সট পেজটা, এর পার্ট 2। এবারে আরেকটা পেজ রয়েছে, ওই পেজটা কমপ্লিট করলে কিন্তু আমাদের এই এসি প্রজেক্ট সেলারটা কিন্তু টোটালি কমপ্লিট হয়ে যাবে, রাইট? তাহলে আজকের ক্লাস কেমন লাগলো কমেন্টে জানাও। থ্যাংক ইউ সো মাচ। আর এখানে শেষ করলাম।